বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুমিতার জার্নিতে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। দেখো, ঘুম থেকে উঠেই স্নান করেই পেছনে চলে গেছিলাম কুমড়ো গাছটাকে দেখতে। কুমড়ো গাছটা দুটো কুমড়ো এসছে, আমার দেখে এত ভালো লাগে না। তো সকালবেলা আমার এখন নিয়মিত কাজ হয়েছে ফার্স্টে এসে কুমড়ো গাছগুলোকে দেখা, যে গাছটা কতটা বড় হলো, কতটা ডানাপালা ছড়িয়ে ও নিজেকে মেলে ধরছে। আমার ভীষণ ভালো লাগে দেখতে। আমি আবার দড়ি টড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে ও নোংরা জায়গায় যেতে না পারে। ওকে দূরে রাখার মিথ্যা প্রচেষ্টা করছি, যাই বলো, চেষ্টা করছি যাতে ও এদিকেই থাকে। আমার ভীষণ ভালো লাগছে। এমন নয় যে আমি কুমড়ো শাক খেতে ভালোবাসি বা খেয়েছি কখনো, তা না। তবে কুমড়ো পাতা বাটা খেয়েছি, তোমাদের রেসিপি দেখিয়েছি, মনে আছে তো? ঘরে বাইরের দৃশ্য দেখে, গাছপালা দেখে চলে এলাম ঘরে। এদিকে ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, ঘরে কেউ নেই, শুধুমাত্র আমি ছাড়া আর আমার একাকিত্ব ছাড়া। এটাই হচ্ছে আমার জীবন, এটাই তোমাদের বোঝাতে চাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুমিতার জার্নিতে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। দেখলে কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে, আমার খুব আনন্দ হচ্ছে। আর প্রচণ্ড গরম, ঘেমে গেছি। দেখো, স্নান করে এসেছি সবে। তো ঘরটা দেখালাম। আমি একাকিত্বই আমার জীবন। বর বেরিয়ে গেছে, এখনো চা খাওয়া হয়নি, চা খাবো। আর হচ্ছে পুজো আজকে দিলাম হচ্ছে ফুল ছাড়াই। এখানে কোনো কারণবশত আজকে কোনো ফুল আলাই বসেনি, আর আমার পক্ষে অত দূরে গিয়ে ফুল আনা সম্ভব না। তোমাদের দাদা তো বেরিয়ে গেছে, তাই জন্য ফুল ছাড়াই পুজো দিয়ে দিলাম। এখন বিছানাটা ঠিক করব, আর ইচ্ছা আছে পর্দাগুলোকে পাল্টে দেবো, তবে নতুনগুলো লাগাবো না। নতুনগুলো হচ্ছে পুজোর সময় নতুনগুলো লাগাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো 2 কাপ চা করে নিচ্ছি। ওই যে বললাম, বর আজকে সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো আমি নিজের জন্য চা করব। এই সময় দেখছি কাকিমা এসে গেছে, তাই ভাবলাম একা একা চা খেতে একদমই ভালো লাগে না, তাই কাকিমা আর আমি দুজনেই চা খেয়ে নিচ্ছি, তাই চা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই চা, দুধ, চিনি সমস্ত কিছু একসাথে দিয়েই বসাই। আর হচ্ছে আমি গাঢ় চা খেতে ভীষণ ভালোবাসি। চাটা বেশ অনেকক্ষণ ধরে ফুটবে, তবেই চায়ের টেস্ট আসবে, চায়ের ওপরে একটা স্তর পড়বে, আমার কিন্তু দারুণ লাগে। তো দেখো, অনেকেই ভাববে গরমে আদা দিয়ে চা খাচ্ছ, আসলে গলাটার জন্য একটু আদা দিচ্ছিলাম। তার সাথে আদার সাথে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে গুঁড়ো করে চায়ের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। বেশ কিন্তু টেস্ট হয়েছিল চাটা। সবাই ভাবো নিজে বানায়, নিজে খায়, নিজেই বলে ভালো হয়েছে। কি করবো বলো, তোমাদেরকে তো গিয়ে খাওয়াতে পারি না, তাই নিজের রান্না নিজেই বলি। আর বর আমার যখন বলে তখন তো ভিডিও করতেই পারি না, কারণ চা সকালবেলা যখন খেয়েও বেরোয় তখন তাড়াহুড়ো থাকে ওর প্রচণ্ড, সামনে ফোন ধরলে রেগে যাবে। আর রাতেরবেলা আমরা সন্ধ্যাবেলা চা খাই না, তো দেখানোই হয় না। বা যে রাতেরবেলা যে খাওয়া হয় সেইগুলো তোমাদের বরের প্রশংসাটা শোনাতে পারি না। বর তত রাতে খায়, তখন তার ফোন নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না। তো দেখো, বকবক করতে করতে চা আমার রেডি হয়ে গেল দুজনের জন্য, কাকিমার আমার। তো দুজনে এখন বসে চাটা খেয়ে নেব। প্রচণ্ড গরম জানো তো, মানে আমার একার বলে না, সবারই গরম লাগছে। আর কাকিমারেরা ঘুরে ঘুরে কাজ করে, এদের তো আরও বেশি কষ্ট হয়। তো কিছুই করার নেই, যে যার যেটা পেশা। তো যাই হোক, দেখো 2 কাপ নিয়ে আমি চলে এসেছি চায়ের জন্য। কাকিমা বললো একটু পরে এসে চা খাচ্ছি। দেখো, এই গন্ধরাজ লেবু নিয়ে এলাম, আজকে জল ঢেলে ভাত খাবো। কি রোদ বাইরে, বেরোনো যাচ্ছে না, মানে ঝাঁঝা করছে রোদ। দেখো রোদটা আয়নার মতন চিকচিক করছে, দেখেছ? আমি ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিয়ে গিয়েছিলাম, প্রচুর গরম। রোদগুলো না চিকচিক করছে আয়নার মতন। কাকিমাদের কত কষ্ট এই রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে এই বাড়ির থেকে ওই বাড়ি কাজ করতে হয়, খারাপ লাগে, কিছু করার নেই আমার না। তো দেখো, এই গন্ধ লেবু নিয়ে এসেছি, আজকে জল ঢেলে ভাত খাবো। আর এই কাকিমা চলে গেল, আমার একাকিত্ব জীবনে শুরু। কাকিমা এরপর রান্না হেল্পিং হ্যান্ড আসবে। তো বৌদিকে আজকে সেরকম কিছু রান্না করাবো না, ভাতটা করে জল ঢেলিয়ে রাখবো, আলু ভাজা আর কিছু করাবো দেখি ভাতটা খাওয়ার জন্য। তো
এই হচ্ছে আমার জীবন, একাকিত্ব দিন যাপন। চলো এখন 11টা থেকে আমার প্রিমিয়ার স্টার্ট হবে, ওটা হয়ে গেলে তারপর পর্দাগুলোকে পাল্টাবো, জানলার দরজা সব পর্দা পাল্টাবো, আর হচ্ছে চাদরটাও ঝেড়ে ঝেড়ে পাতবো। এই একটা ছোট্ট ব্লগ করার চেষ্টা করছি। আর কাকিমা বাসন মেজে গেছে, ওখানে বাসনগুলো রয়েছে, তো ওইগুলো হচ্ছে গোছাতে হবে। আগে হচ্ছে হাউস কোটটা পাল্টে নেব, তারপরে হচ্ছে কাজগুলো করবো, নাহলে প্রচুর গরম লাগছে গো। আর ওড়নাটা পেঁচিয়ে গেছি তো ওই জন্য আরো গরম লাগছে। হাওয়া আছে কিন্তু হাওয়াটা মানে গায়ে লাগছে না, দরজা জানলায় লেগে যাচ্ছে, এইরকম ওয়েদার। তো চলো বেশি বকবক না করে দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কাকিমা তো চলে গেল, আর এদিকে ভাবলাম যে জানলার পর্দাগুলো দরজার পর্দাগুলো চেঞ্জ করে দিই। সেই পুজোর সময় লাগিয়েছিলাম, আসলে মানে নোংরা হয় না, তাই জন্য খোলাও হয় না। কিনেছি পয়লা বৈশাখে অর্ডার দিয়ে ফ্লিপকার্ট থেকে পর্দা, কিন্তু ওগুলো ভাবছি একবারে পুজোর সময় লাগাবো, তাই ধোয়া কাচা পর্দা টাঙিয়ে দিলাম। আমার বেশ না ভালো লাগে ঘরে নিত্য নতুন পর্দা বা এই সমস্ত টুকিটাকি জিনিস দিয়ে সাজাতে। যদিও ভাড়া বাড়ি, তবুও মনে হয় যে না একটু গুছিয়ে রাখলে ভালো লাগে, কিন্তু ওই যে শরীর আর মন দুটো একসাথে কখনো পারমিট করে না, তাই জন্য হয়ে ওঠে না। শরীর চাইলে মন চায় না, মন চাইলে শরীর আর পারমিট করে না। তো একটা জানলায় তো টাঙানো হয়ে গেল, এরপরে পাশের দুটো জানলাতে টাঙিয়ে দিচ্ছি পর্দা, এরপরে দরজার পর্দাটাও পাল্টে দেব। দেখো কেমন লাগছে সেটাই তোমাদের দেখাচ্ছি। সব তো পাল্টানো হয়ে গেছে, শুধুমাত্র বিছানাটা গোছানো হয়নি। দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম, পর্দাগুলো পাল্টে দিয়েছি। কেমন লাগছে ঘরটা অবশ্যই কমেন্টসে জানিও। আর আমি আমার মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ঘরটাকে। আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি কেউ প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখো না, অ্যাড সহ পুরো ভিডিওটা দেখো। ভালো না লাগলে তোমরা চালিয়ে রেখে দিও, সবার কাজ থাকতেই পারে। প্লিজ 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 আমার অনুরোধ তোমাদের কাছে, আমার ভিডিওগুলো অ্যাড সহ পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে আগের ভিডিওগুলো দেখো, এটা আমার তোমাদের কাছে অনুরোধ। যাদের যাদের দেয়ার সেগুলো দেয়া হয়ে গেছে, কিন্তু আমার যেগুলো আমি কিচ্ছু করিনি, যেমন তেমনই কেনা, তো সেগুলো দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, তাই জন্য এখানটা পরে গোছাবো। এখন চলো, গলা একদম কাট হয়ে গেছে, এখন লস্যি বানাবো, লস্যি খাবো। সকাল থেকে কিছুই খাইনি, শুধু চা খেয়েছি দেখলে তোমরা। এখন লস্যি খাবো, তারপরে তারপরে হচ্ছে এসি চালাবো, চালিয়ে একটু বসে ভিডিও বানাবো শর্টস, তারপরে হচ্ছে পান্তা ভাত খাবো। পান্তা ভাত মানে জল ঢালা ভাত খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন ঠোঁট ঠোঁট সব শুকিয়ে আছে, এতটাই গরম। কানটা জুড়িয়ে গেল গো। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো ওই লিমকাটা গায়ে পড়েছিল একেবারে, আবার একটু স্নান করে এলাম। আর এইসব পদ্মা টদ্মা ঝুলগুলো নাকে গেছিল, হাঁচি হচ্ছিল খুব, তো ফ্রেশ হয়ে চলে এলাম। এখন কয়েকটা রিলস বানাবো শর্টস। আর আমার SM ক্রিয়েশন থেকে আজকে 3:20 আমি লাইভে আসব। তো এবার থেকে চেষ্টা করব প্রতিদিন 3:20 আমার SM ক্রিয়েশন থেকে লাইভে আসার। আর সুমিতার জার্নিতে 3টে, এক সপ্তাহে একদিন নেক্সট উইক থেকে লাইভে আসবো, কারণ এখনো তো আমার মনি অ্যাপ্লাই হয়েছে। মনি আমার স্টার্ট হয়েছিল হচ্ছে 12ই ফেব্রুয়ারি, কিন্তু শুক্র শনি রবি পড়ে যাওয়াতে আমার মনিটা আটকে গেছিল। তো সোমবার থেকে আমার মনি অন হয়েছে, তো নেক্সট মানডেতে আমি লাইভ করব আমার সুমিতার জার্নি থেকে। কথা বলছি হাঁপিয়ে গেছি দেখছো, তো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রিলস মানে শর্টস বানানো তো হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। কি কি রান্না হয়েছে আজকে দেখাই। রান্না বলতে দাঁড়াও, এই যে আলু ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কার পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে রাখতে বলেছিলাম পান্তা ভাত দিয়ে খাবো বলে।
নেতিয়ে যাবে বলে লবণ আর তেল দিয়ে রেখেছে। আর হচ্ছে আজকে দাঁড়া, এই দেখো ডিমের অমলেট হয়েছে একটা, আর ভাত হয়েছে। ভাতটা এতটা আমি খাবো না, তো জলে ভিজিয়ে নেব ভাতটা, এই দিয়ে আজকে আমি খাবো। তো চলো খাবারটা রেডি করি আর থালাটাও সাজাই। চলো দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো। তো দেখো খেতে বসে পড়েছি, আর শুকনো লঙ্কাগুলোকে জল ঢালা ভাতের মধ্যে ভালো করে ডলে নিচ্ছি। আর এখানে আমি দুগাল ভাত খেয়ে নেওয়ার পর মনে পড়েছে যা আমি তো সুগারের ওষুধ খেতেই ভুলে গেছি, তাই দেখাচ্ছি। দেখো মানে দুপুরে সুগারের ওষুধটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপর ভাতটা খাবো। মানে আমি সব কিছুই করি কিন্তু ওষুধগুলো ঠিকমতো খাই না, ভুলে যাই বা ইচ্ছা করে খাই না, এইগুলোই করে থাকি আমি। তো দেখো আলু ভাজা দিয়ে ছড়িয়ে নিয়ে ভালো করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর গন্ধ লেবু দিয়ে জাস্ট ভাতটা যা লাগছিল না, অসাধারণ খেতে লাগছিল। আর সবাই জানো গরমকালে এই জল ঢালা ভাত মানেই হচ্ছে স্বর্গ। আর আমার এই একাকিত্ব জীবনে একা একাই খেতে বসে গেছি। তোমাদের দাদা তো দুপুরে আসবে না, আর এই জল ঢালা ভাতটা ও খাবে না। তো যাই হোক আজকে মানে গতকালের ব্লগ এটা, আজকে শনিবার আর এটা শুক্রবারের ব্লগ। তো আর পোস্ট হবে হচ্ছে রবিবার দিন। কিন্তু এই জল ঢালা ভাতকেও আমি কত অসুস্থ হয়ে গেছিলাম জানো, আজও আমি খুব শরীর খারাপ। যাই হোক খেলাম, তৃপ্তি করে খেলাম। তো এখন আর কিছু করার নেই। এখন কটা বাজে? 2:13। এমনিতেও আমার কিছু করার থাকে না, একাকিত্ব দিন যাপন। দেখো আমার ঘরটা পুরো খালি, একলা আমি। যাই হোক 2:13 বললাম না, 2:15। 3টের সময় হচ্ছে, 3:20 দিয়েছি টাইম, কিন্তু 3টের সময় SM ক্রিয়েশন থেকে লাইভ চলে আসবো, 1 ঘন্টা করব। সবাই বন্ধুরা বলছে, অনেক আমার আরও সাবস্ক্রাইবার বন্ধুরা বলছে তুমি লাইভে আসো লাইভে আসো, কিন্তু সুমিতার জার্নি থেকে 7 দিন পরে আমি লাইভে আসবো, এখন আসবো না। তাই ভাবলাম SM ক্রিয়েশন থেকে একবার লাইভে আসি। তো এখন লাইভে আসবো 3টের সময়। এখন একটু বসে থাকি, বসে থেকে ভাবনা চিন্তা, কল্পজগতের মানুষ আমি, কল্পজগতে থাকি। তো সাথে থাকো, আজকে পুরো রাত্রির পর্যন্ত শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেখতে থাকো ব্লগটা, আবার পরে কথা হবে। হ্যাঁ তো দেখো 3টের সময় আমি লাইভে বসে গেছিলাম SM ক্রিয়েশন থেকে। হাই বলো, হাত দিয়ে বলো। দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছি, আর বর আসার সময় চপ নিয়ে এসছে মুড়ি দিয়ে। ও তো সারাদিন খায়ও নি কিছু, আর আমার জন্য নিয়ে এসছে। তো চলো চপ মুড়িটা খেয়ে নি। আমি দিদির সাথে ফোনে কথা বলছিলাম, তো ওই নিয়ে চলে এসছে। চলো খেয়ে নি, আমাকে পাগল লাগছে না, আর ডার্ক সার্কেল। চলো খেয়ে নিয়ে পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, সেই সন্ধ্যের পর আবার এখন এলাম। এখন বাজে 11:20, ডিনার হয়নি এখনো। তো তোমাদের দাদা নিয়ে এসছে বিরিয়ানি। সকালবেলা দুপুরবেলা জল ঢালা ভাত খেয়েছি, আর এখন খাবো হচ্ছে বিরিয়ানি। তো এই এলো, এখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে তারপর একসাথে দুজনে খেতে বসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রেখো, যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আর গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো প্লিজ 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 ফুল ওয়াচ করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অ্যাড সহ। যদি ভিডিওটা ভালো নাও লাগে তাহলে প্লিজ চালিয়ে রেখে দিও, তোমাদের কাছে এটা আমার অনুরোধ। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, ভিডিওগুলো আবারও বলছি অ্যাড সহ, স্কিপ না করে ফুল ওয়াচ করো। ভালো না লাগলে চালিয়েও রেখে দিতে পারো। তো টাটা।